অত্যন্ত আমাদের নির্বাচনের কর্মকৌশল, কর্মপদ্ধতি, পরামর্শ এবং আমাদের পর্যালোচনা সহ দিক নির্দেশনামূলক আমাদের সামনে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী মহোদয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সম্মানিত প্রতিনিধি এবং সুধীমণ্ডলীর সম্মুখে প্রধান বক্তার বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা জনাব আনোয়ারুল আলম চৌধুরী মহোদয়। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সাংগঠনিক ময়দান পদুয়া ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের দায়িত্বশীল এবং সম্মানিত সুধীদের সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সাতকানিয়া লোহাগাড়ার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, মজলুম জননেতা সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, সম্মানিত উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি সহ কর্মপরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত আজকের এই সমাবেশে আগত আমার প্রাণপ্রিয় সেন্টার দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সকাল 8টা থেকে পর্যন্ত পবিত্র কোরআনুল করিম থেকে দার্সের মধ্য দিয়ে আমরা আমাদের এই আয়োজনের কার্যক্রম শুরু করেছি। এই পর্যন্ত অনেক ভাইয়ের বক্তব্য আলোচনা আমরা শুনেছি। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি মূলত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি কম সময়ের মাঝেই আমার দু একটি কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমি কয়েকটি বিষয়ে প্রথমে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের যে আয়োজন, এই আয়োজন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পদুয়া ইউনিয়নের 8টি কেন্দ্রের কার্যক্রমকে আমাদের যে টার্গেট, আমাদের যে বিজয়ের স্বপ্ন, আমাদের নির্বাচনের যেই চূড়ান্ত সফলতা, এই ক্ষেত্রে আজকের এই সমাবেশ, আজকের এই সুধী সমাবেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তবে আমরা আজকের এই সমাবেশে সম্মানিত যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, নেতৃবৃন্দরা কথা বলেছেন, তাদের কথাগুলো আমরা যতটুকু শোনার চেষ্টা করেছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা সম্মানিত বক্তব্য, পরামর্শ ভিত্তিক যে কথাগুলো সম্মানিত দায়িত্বশীল এবং সুধী জনরা রেখেছেন, সেই বিষয়গুলো আমরা শোনার চেষ্টা করেছি। এই আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে আমরা পদুয়ার 8টি সেন্টারের সকল দায়িত্বশীল, সংগঠনের সকল নেতাকর্মী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ
এলাকার সকল সুধীজনকে সাথে নিয়ে, সকল যুব সমাজকে সাথে নিয়ে আমরা একাকার হয়ে আমরা নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য সকলেই এগিয়ে যাব ইনশাআল্লাহ। পাশাপাশি আজকের এই সেন্টার ভিত্তিক যে পর্যালোচনা সম্মানিত উপজেলা আমির আপনাদের কাজের পর্যালোচনা করেছেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো সেন্টারের কাজকে আমরা অনেক ভালো অবস্থানে দেখেছি, অনেকগুলো সেন্টারের কাজ মধ্যম মানে দেখেছি, অনেকগুলো সেন্টারের কার্যক্রমকে আমরা চেষ্টার মধ্যে দেখেছি। আমরা চাই আমাদের প্রত্যেকটি সেন্টারের কার্যক্রম, আমাদের যে সময় নির্ধারণ করা আছে, প্রত্যেকটি কাজের জন্য আমাদের সময় নির্ধারণ করা আছে। পাড়াভিত্তিক কমিটি গঠন, কমিটির কার্যক্রম, সেন্টার ভিত্তিক কমিটি গঠন, কমিটির কার্যক্রম, গণসংযোগের কার্যক্রম, বিভাগীয় কার্যক্রম, সকল কাজের যে আমাদের সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যেই আমাদের সকল কাজগুলো সম্পন্ন করার জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পর্যালোচনা মানে কাকে লজ্জা দেওয়া নয়, পর্যালোচনা মানে কাকে ছোট করা নয়। পর্যালোচনা করার মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের সমস্যাগুলোকে আমরা সামনে আনার চেষ্টা করছি। এটা আপনারা কেউ মনে কষ্ট না আশা করি নেবেন না, এটি হচ্ছে আমাদের সংগঠনের ঐতিহ্য। সম্মানিত ভাইয়েরা, সেই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যেই সমস্ত সেন্টারগুলোতে আমাদের কাজের ঘাটতি রয়েছে, দুর্বলতা রয়েছে, আমরা ইনশাআল্লাহ দ্রুততার সাথে অল্প সময়ের ব্যবধানে সকল ঘাটতি দুর্বলতাগুলোকে, সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা কি সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আজকের এই সমাবেশে যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা এসেছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার এলাকার, আপনার সেন্টারের সকল জনগোষ্ঠীকে আমাদের নির্বাচনী কাজের সাথে সম্পৃক্ত করা। যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমজীবী, মেহনতি জনতা, কৃষক সকলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী কাজে সকলকে অন্তর্ভুক্ত করা। সম্মানিত ভাইয়েরা, এই কাজটা যেই সেন্টার পরিচালক বা সভাপতি, সেন্টার কমিটি করতে পারবেন, সেই সেন্টারে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। আর যদি আমরা আমাদের এই নির্দিষ্ট কমিটির মধ্যে কাজকে সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে আমাদের পক্ষে জনগণের মন জয় করে বিজয়ের যেই স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না। সেই জন্যই মেহেরবানি করে আমাদের সকলের দুয়ারে দুয়ারে, সেই যেই দলের হোক না কেন, আমাদের দল বাছাই করার কোনো প্রয়োজন নেই, সেই যেই দলেই করুক না কেন, সকলের কাছে আমরা দাঁড়িপাল্লার পক্ষে, আমাদের মজলুম জননেতা শাহজাহান চৌধুরীর পক্ষে আমাদের আহ্বান, আমাদের দাওয়াত, আমাদের সেই মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মনে করি এই কাজটি যদি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে করতে পারি, তাহলে আমাদের কাজের মধ্যে আর কোনো বাধা থাকবে না। আমরা গণজোয়ার, গণজাগরণ তৈরি করার যেই লক্ষ্য নিয়ে আজকে নির্বাচনী কাজে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি, সেই গণজাগরণ, সেই গণজোয়ার প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে, সেন্টারে তৈরি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের মাঝে আজকের এই সময়ে কয়েকটি পরামর্শ দেব। সেটা হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি কাফালার, একটি সংগঠনের সাথে সকলেই সম্পৃক্ত। সুতরাং আমাদেরকে এই কাফালার একমাত্র কাজ হিসাবে আমরা নির্বাচনী কাজকে গ্রহণ করেছি। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমাদের সকল সাংগঠনিক কাজ এখন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নির্বাচনী কাজে পরিণত করা হবে। সুতরাং এখন আমাদের নির্বাচনী কাজকে আমরা একমাত্র সাংগঠনিক কাজ হিসাবে গ্রহণ করে আমাদের সকল প্রকার কার্যক্রমে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সুতরাং আমাদের এই নির্বাচনী কাজে ভোটার কন্ট্যাক্ট থেকে শুরু করে সকল কর্মসূচি বাস্তবায়ন, সকল সেন্টার ভিত্তিক, পাড়া ভিত্তিক, গণসংযোগ সহ সকল কিছু আমাদেরকে সাংগঠনিক সময় হিসাবে নির্ধারণ করতে হবে। এখনকার সময়ে আমরা সকল কার্যক্রমকে সাংগঠনিক কাজ হিসাবে সকলে গ্রহণ করব ইনশাআল্লাহ। কারণ আমাদের সাংগঠনিক জীবনের আমরা দীর্ঘদিন একটি দুঃসময়ে ছিলাম। দুঃশাসনের মধ্যে আমরা আমাদের শুধুমাত্র নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক কাজকে পরিচালনা করেছি। আমাদের কর্মী বৈঠক,
আমাদের কোরআন তালিম প্রশিক্ষণ, সহি প্রশিক্ষণ, সামষ্টিক পাঠ, সহি কোরআন প্রশিক্ষণ সহ আমাদের পাঠ্যক্রম, শিক্ষা শিবির, শিক্ষা বৈঠক, এই সমস্ত কাজের মধ্যে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে এখনকার সময়ে আমাদের শুধুমাত্র আমাদের জনশক্তির মান সংরক্ষণের জন্য আমরা আমাদের নিজেদের দায়িত্ব হিসাবে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন আমরা আমাদের রিপোর্ট সংরক্ষণ করব। আমাদের রিপোর্ট সংরক্ষণ করার মধ্য দিয়ে আমাদের মানকে সংরক্ষণ করার চেষ্টা করব এবং সারাদিন আমরা নির্বাচনী ময়দানে যথাযথ ভূমিকায় অবতীর্ণ হব ইনশাআল্লাহ। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের নির্বাচনী ময়দানে যেই সমস্ত বিভাগগুলো, আমাদের গুরুত্বপূর্ণ বিভাগগুলো রয়েছে, আমাদের শ্রম বিভাগ, আমাদের মহিলা বিভাগ, আমাদের ছাত্রী বিভাগ, এই ছাত্র বিভাগ, সকল বিভাগীয় কার্যক্রমে আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। কারণ এই নির্বাচনী কাজের মধ্যে মহিলা বিভাগের কার্যক্রম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের কার্যক্রমের ক্ষেত্রে থানা আমিরের পক্ষ থেকে, উপজেলা সংগঠনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে, ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। আমরা যারা সেন্টার ভিত্তিক দায়িত্ব পালন করছি, আমাদেরকে মহিলাদের কাজের সকল প্রকার সহযোগিতা দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি মহিলাদের কাজে সহযোগিতা করতে পারি, তাদেরকে আমরা সকল প্রকার প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে, গণসংযোগের ক্ষেত্রে যদি তাদেরকে উৎসাহিত করতে পারি, ইনশাআল্লাহ তাদের যে পরিকল্পনা, তাদের যে টার্গেট, সেই টার্গেট যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন। সম্মানিত ভাইয়েরা, সাথে সাথে আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইয়েরা, আজকে আমাদেরকে শ্রমজীবী মানুষের মাঝে আমরা যাতে ভোটার কন্ট্যাক্টের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমরা সেই ক্ষেত্রে প্রত্যেকটি সেন্টার পরিচালক, দায়িত্বশীল ভাইয়েরা, তাদের সাথে সমন্বয় করে আমরা আমাদের কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। যুব বিভাগকে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আমাদেরকে সম্পৃক্ত করে আমাদের কাজকে একাকার করার জন্য, গতিশীল করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আজকে আমরা যারা দায়িত্ব পালন করছি, আমাদের পরিচয়, আমরা এই সংগঠনের কর্মী, আমরা এই সংগঠনের দায়িত্বশীল, আমরা এই সংগঠনের জনশক্তি, আমরা এই সংগঠনের শুভাকাঙ্ক্ষী। আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের প্রাণের চাইতে প্রিয় সংগঠন মনে করি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর জন্য জীবন বিলিয়ে দিতে, জীবন উৎসর্গ করতে, শাহাদাত বরণ করতে আমরা কখনো পিছপা হই না। আমরা এই সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে এই চট্টগ্রাম 15 আসনে সাতকানিয়া লোহাগাড়ার গণ মানুষের নেতা মজলুম জনার্দন শাহজাহান চৌধুরীকে, যিনি বিগত দুইবার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, জাতীয় সংসদ সদস্য হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নমিনি ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা তার নেতৃত্বে আমাদের সকল প্রকার নির্বাচনী কার্যক্রমকে বিজয়ের স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর জন্য প্রয়োজন হচ্ছে সময়ের কুরবানি, আর্থিক কুরবানি, মাল সম্পদ, জান প্রাণ দিয়ে চেষ্টা করা ছাড়া কখনো সফলতা অর্জন করা যাবে না। সম্মানিত ভাইরা, সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আজকে আমরা যদি মনে করি আমাদের অনেক ম্যান পাওয়ার আছেন, আমাদের অনেক জনগোষ্ঠী আছেন, আমরা অতীতে বিজয় লাভ করেছি, আত্মতৃপ্তি, এবং আমরা যদি ওভার এস্টিমেট করেন নিজেদেরকে শুধুমাত্র কিছু নির্দিষ্ট কাজের মধ্যে আমরা আমাদের সময় অতিবাহিত করার চেষ্টা করি, সম্মানিত ভাইয়েরা, এটি আমাদের জন্য কখনো সঠিক কর্মপন্থা, সঠিক কর্মনীতি হবে না। আমাদেরকে সকল স্তরের মানুষের কাছে, সকল প্রকার মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে, জনে জনে, ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে যেতে হবে। আমাদের প্রত্যেকেই শাহজাহান চৌধুরী হিসেবে এবং দাঁড়িপাল্লার সমর্থক হিসেবে সকলের মাঝে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আসুন আমি আপনাদের কাছে আহ্বান করব,
আজকে বর্তমান সময়ে অনেক আমাদের প্রতিপক্ষরা অনেক বিভ্রান্তিকর কথাবার্তা আমাদের সামনে বলতে পারেন। আমরা সেই জন্য বাংলাদেশের জামাত ইসলামীর কর্মীরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদেরকে সর্বাবস্থায় ধৈর্যের পরিচয় দিতে হবে। সর্বাবস্থায় আমাদেরকে আন্তরিকতা, নিষ্ঠা, সাহসিকতার সাথে আমাদেরকে ময়দানে টিকে থাকতে হবে। কোন প্রকার সংকীর্ণতাকে স্থান দেওয়া যাবে না, কোন প্রকার বাড়াবাড়ি হীনমন্যতাকে স্থান দেওয়া যাবে না। আমরা উদারতা নিয়ে, আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে সকল শ্রেণীর, সকল মতের, সকল দলের মানুষের মনকে জয় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরাম, যদি সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ, আগামী দিনে চট্টগ্রাম 15 আসনে, বাংলাদেশের 300 আসনের মধ্যে চট্টগ্রাম 15 আসনের এই আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই ভাবে বিশাল ভোটের ব্যবধানে এই এলাকাকে, বিজয়ী এলাকাকে ঘোষণা করার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা সহযোগিতা চাই। আপনাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা বিজয়ের স্বপ্ন পূরণের জন্য সকলে এগিয়ে যাব। মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আমাদের সকল প্রকার কাজকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বাবস্থায় আমরা আমাদের কাজে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।